বলবেন ভাই সুদীপ্ত আমি দুটো নাম বলবো এক সেকেন্ড আমি দুটো নাম বলবো মানে অ্যাকিউজটা কে শুধু আপনি যে যার বিরুদ্ধে অভিযোগ স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধেই তো আপনাদের অভিযোগ কার বিরুদ্ধে দাদা স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধেই তো অভিযোগ আপনাদের অসাধারণ এক্সেলেন্ট স্টেট গভর্নমেন্ট আপনি সরকার হয়ে বলছেন না আপনি এখানে বলেই দিলেন যে স্টেট গভর্নমেন্ট অ্যাকিউজ স্টেট গভর্নমেন্ট আসলে দায়ী আপনি বলে দিলেন এসএসসি কমিশন অভিযুক্ত রাজ্য সরকার অভিযুক্ত আপনি বলে দিলেন এখানে রাজ্য সরকার অভিযুক্ত করবেন কাসুস কোথায় কমিশন অভিযুক্ত যে সৈনিক স্কুলের কলকাতাতে সরকারি স্কুলের সৈনিক স্কুলের কে অ্যাফিলিয়েশন এটা জানা উচিত। কোন উত্তর কলকাতায় একটা স্কুল আছে 100 ছাত্র 5 জন এক সেকেন্ড আসছি কেয়া ঘোষ বলুন আপনারা চাকরি খেয়ে নিয়েছেন এক মিনিট কেয়া ঘোষ আপনারা তো চাকরি খেয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন এতদিন বাদে ভালো একটা ইস্যু এসছে হাতে বলেছেন যে এই চাকরি খেয়ে নিয়েছে বিজেপি অথবা বিজেপিকে ভোট দেবেন না বলেছেন মুখ্যমন্ত্রী আজকে আপনি চাইলে আমি আবার শোনাতে পারি আমি শুনেছি সেই বলুন সেই মহৎ বাণী আমি শুনেছি স্বর্ণালী মাথায় যদি কারোর বিসর্জনের বাদ্যি বাজে না এমনি এমনি বিসর্জন নয় ঢাকি সমেত বিসর্জনের বাদ্যি বাজে এবং তিহার জেলের কাছ থেকে যদি শোনা যায় আয় রে আয় ছুটে আয় আয় খুকু আয় তখন এইরকম কথা মানুষ বলতেই পারে তা আমি আপনাকে তথ্য দিচ্ছি এই যে তৃণমূলের মুখপাত্র বললেন যে কেন এখনই রায় বেরোলো সুপ্রিম কোর্ট বলে দিয়েছিলেন 6 মাসের মধ্যে রায় দান করতে হবে সুপ্রিম কোর্টকে মান্যতা এরা দেবেন না আচ্ছা দ্বিতীয় কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি চাকরি খেয়েছে তো আপনার সব সাধের লালু বুলুরা আপনার চোরেরা আপনার জীবন কৃষ্ণ আপনার মানিক আপনার পার্থ আপনার প্রসন্ন আপনার চন্দন আপনার রঞ্জন আর আপনি বলছেন বিজেপি চাকরি খেয়েছে 2016 যে রিক্রুটমেন্টে আপনি সঠিক বলেছেন ভারতীয় জনতা পার্টি আমরা ছিলাম না এখানে আমাদের খুব অল্প সংখ্যক 16-17 বিধায়ক ছিল কোথায় বিজেপি তখন আরো কম সংখ্যক আমাদের সংসদ ছিল আচ্ছা আরেকটা কথা এই যে ওএমআর নিয়ে কথা হচ্ছে উনি বলছেন কেন যোগ্য অযোগ্যকে ভাগ করতে দেওয়া হলো না আমরাও চেয়েছি যোগ্য অযোগ্যকে ভাগ মাননীয় আদালত পর্যন্ত চেয়েছে এরা দুটো এফিডেভিট দিয়েছে কিন্তু যোগ্য অযোগ্যের তালিকা দিতে পারেনি এরা ইচ্ছা করে চাল এবং খুদকে মিশিয়ে দিয়েছে যা বেঁচে খা এবং অদ্ভুতভাবে দিয়েছিলেন আমি বলে দিচ্ছি ভাই আমরা চাইনি মাননীয় আদালত চেয়েছে আপনারা দিতে পারেননি জেনে নিন না আরে না জানলে জেনে নিন মাননীয় আদালত বলেছে যে আপনারা দুটো এফিডেভিট আপনি অ্যাকিউজডের কাছে চাইছেন 265 নাম্বার যে রায়দানটা বেরিয়েছে উনি পড়েননি ঠিক আছে শুনুন না শুনে নিন কে অ্যাকিউজ আরে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধেই তো মামলা 265 নম্বরে রাজ্য সরকার স্বীকার করেছে দুর্নীতি হয়েছে এই ধরনের দুর্নীতি হয়েছে কিনা এবং সুদীপ্ত বাবু আরে সুদীপ্ত ভাই সুদীপ্ত আমি দুটো নাম বলবো এক সেকেন্ড আমি দুটো নাম বলবো মানে অ্যাকিউজটা কে শুধু আপনি যে যার বিরুদ্ধে অভিযোগ স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধেই তো আপনাদের অভিযোগ কার বিরুদ্ধে দাদা স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধেই তো অভিযোগ আপনাদের অসাধারণ এক্সেলেন্ট স্টেট গভর্নমেন্ট আপনি সরকার হয়ে বলছেন না আপনি এখানে বলেই দিলেন যে স্টেট গভর্নমেন্ট অ্যাকিউজ স্টেট গভর্নমেন্ট আসলে দায়ী আপনি বলে দিলেন এসএসসি কমিশন অভিযুক্ত রাজ্য সরকার অভিযুক্ত আপনি বলে দিলেন এখানে রাজ্য সরকার অভিযুক্ত করবেন কাসুস কোথায় কমিশন অভিযুক্ত স্কুল সার্ভিস কমিশন অভিযুক্ত কথা শুনুন ঠিক আরে শুনে নিন আপনি আমি দুজনের নাম বলছি খুব অন্যায় করেছে বিনীতা মণ্ডলের নাম জানেন শুনুন বিনীতা মণ্ডলের নাম জানেন না আমি বলে দিচ্ছি আপনাদের মিনাখাট 3 বারের বিধায়ক উষারানী মণ্ডলের মেয়ে তার ওএমআর শিটে 11 না 12 নম্বর পেয়েছিল তিনি চাকরি করছেন এত বছর ধরে জানেন বিজয় হালদারের নাম জানেন না তিনি মন্দির বাজারের 3 বারের বিধায়ক জয়দেব হালদার তার ছেলে সুপুত্র তিনি চাকরি করেছেন এই সবগুলো চাকরি গেছে তাহলে কেন স্টেক তৃণমূলের কোথায় জ্বালাটা বুঝতে পারছো স্বর্ণালী মমতা ব্যানার্জির কেন জ্বালা কারণ উনি জানেন এই যে চাকরি গেছে ওনার দলের অনেকে তাদের এখন চাকরিহীন হয়ে গেল সেই জায়গায় দাঁড়িয়ে উনি তো এখন এইসব প্রলাপ বকবেন আমি একদম বলে দিচ্ছি উনি মানুষকে যদি কেউ অন্যায় করে থাকে অন্যায় করে চাকরি পেয়ে থাকে তার চাকরি যাবে বড় গলা চাকরি যাবে এইটা এটা অস্বাভাবিক কি আছে চাকরি গেলে যাবে চুরি করেছে চাকরি গেলে যাবে আমি আসছি কাজী বাক্তার আমি সৈকতের কাছে আসবো তবে তার আগে হ্যাঁ যারা চাকরি করছিল তাদের চাকরি খারিজ করে আরে সেটা আপনাদের দোষ হয়েছে তো
বাংলা বোঝেন না? আমি আপনাকে বললাম মাননীয় হাইকোর্ট বলেছিল লিস্ট দিতে যোগ্য এবং অযোগ্য। না, না, উনি বুঝতে আপনারা পারছেন দেননি। না। আপনারা খালি দুটো উনি বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছেন না, আসছি। তাকে বুঝতে চাইছেন না। পারলে এটা আপনার দলের বিচারপতিকে দিয়ে কেন এটা তদন্ত করা হলো না? দিদি বলবেন না, বললে থুতু একটা বিচারপতিকে এক দিয়ে সেকেন্ড, কেন এটা সৈকতের তদন্ত কাছে করা আসবো, হলো না? সৈকতের কাছে আসবো, এক মিনিট। প্রথমত হচ্ছে যে এখানে সুদীপ্ত